العدل والفضل والنظم والعدل بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإيمان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رس وجز ولز وعزم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل في أهل بيته راع أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে দরুদটা পড়লাম এটা দরুদই তো নাকি না অন্য কিছু? আপনারা পড়লেন না? এই দরুদটা পড়লে কি গুনাহ হবে নাকি? হ্যাঁ, তাহলে না পড়ার কারণ আপনারা উচ্চ আওয়াজে এই দরুদটাই পড়বেন। কারণ অনেকে মনে করে তালে সুরে ভিড়ল না, ও দরুদ পড়া যাবে না, তাই তো নাকি? হ্যাঁ, তালে তাল মিলিয়ে জাতি সব গুনাশ করেছে, শুধু সব গুনাশ নয়, সাড়ে সব গুনাশ। সেই জন্য তালে তালে নয়, এবার মিলে মিলে বলে সবাই উচ্চ আওয়াজে এই দরুদ ইব্রাহিম সাল্লি আলা নয়, সাল্লি আলা দিয়ে বলবেন। যে দরুদটা নামাজে পড়া হয় ওই দরুদটা উচ্চ আওয়াজে সবাই পড়বে যারা আশিকে রসুল নবীর উম্মতের পরিচয় নেবে। পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। आप लोग जोर से पढ़िए ना, وعلى آل إبراهيم। नीचे वालों को मैं बोलना मुझे कूफा वालों, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। कि मेहमान बना कर, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे कूफा वालों, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। দুনিয়ায় আমরা সবাই কি জোর সে বলো না, দুনিয়ায় আমরা সবাই মুসাফির। কয় দিনের? দুদিন টাইম কেউ দিয়েছে আপনাকে? তাহলে দুদিনের বাস সময় হয়ে গেছে,
আমি একটু সময় বেশি পাচ্ছি, এটাই কি সময় হয়ে গেছে, আমি একটু সময় বেশি পাচ্ছি। যারা বসে আছেন, যদি সত্যিকারে এটাকে কোরআনের মজলিস আপনাদের মনে হয় যে অরিজিনালি এটা কোরআনের মজলিস, ভাই এই হ্যালোজিনটা সাইড থেকে দেওয়া যাবে না? আমার চোখ বাস্ট হয়ে যাবে। এই সাইড থেকে দেন, সামনে দেন না, শ্রোতা দেখতে পাচ্ছি না। যদি এটাকে কোরআনের মজলিস আমরা সত্যিকারই মনে করি, তাহলে আমি বিনয়ের সাথে বলবো, যারা বিক্ষিপ্তভাবে মজলিসগুলো ফাঁকা রেখেছেন, তারা কোরআনের স্বার্থে এবং রসুলের সুন্নাহ আদায়ের লক্ষ্যে তারা অবশ্যই এই জায়গাগুলো মেরামত করে সঠিকভাবে বসবেন। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম ফের মেরেছে। अरे सीधा मत मारिए भैया, आप लोग अगर देना है साइड से दीजिए ना। हाँ, आप लोग को देना है साइड से दीजिए, हाँ सामने मत दीजिए। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে তার এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন। সকলেই প্রাণ খুলে জুবান ছেড়ে মালিকের দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাঘের বাচ্চার মতন আওয়াজ দেওয়া লাগবে, আলহামদুলিল্লাহ। এই ডান হাতটা উপরে উঠান সবাই, যেগুলো শুয়ে আছে তোলেন। আধার কার্ড বন্ধ হয়ে যায়, ঘুম মারছ, উঠান সব কটাকে। হ্যাঁ, মুঠো বন্ধ করেন, মুঠো বন্ধ করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ এমন দেওয়া লাগবে জ্ঞানব্যাপীর মতন, আর অন্য কোনো জজ কোর্ট থেকে রাতের গভীর অন্ধকারে জাজমেন্ট দিতে ভুলে যাবে। এ মুসলমানের আওয়াজ ওই রকম সিংহের মতন গর্জন লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মায়ার নবী যেখানে, উলামায়ে কেরাম যেখানে, দলাদলি যেখানে, বন্ধনলন যেখানে, মারামারি যেখানে, কুচক্র যেখানে, বেহায়াই যেখানে, বেপরদেগি যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, কোরআন নেই যেখানে, হারাম আছে যেখানে, মদ আছে যেখানে, লটারি আছে যেখানে, জোর চুরি যেখানে, ধোঁকাবাজি যেখানে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো জালিয়াতি এখানেই করেছো বলো। লজ্জা লাগে না জাতি?
স্লোগানের সময় কোরআন সুন্নাহর আলো ঘরে গিয়ে জ্বালো। হ্যাঁ, শুধু ঘরে আলো জ্বালবে আর তোমার বডিতে কি হবে? শয়তানিয়াত জ্বালবা। এই স্লোগান আমাদের এই মঞ্চ থেকে এটা চরম ভুল। কোরআন সুন্নাহর আলো স্লোগানের জবাব হবে সর্বত্রই জ্বালো। কি আওয়াজ হবে? হ্যাঁ, এই ঘরে ঘরে জ্বালো, এই আওয়াজটা বন্ধ করেন। শুধু ঘরে জ্বালবে আর বাইরে সকালে দলাদলি করে শেষ হবে। কোরআন সুন্নাহর আলো জোরে বলেন সর্বত্রই জ্বালো। এখানে যারা স্লোগানে আওয়াজ দিলেন, আমার রবের সামনে আওয়াজ, তারা আওয়াজে আওয়াজ মিলালেন। যে কটা স্লোগানে জবাব দিয়েছেন, মুসলমানের জবান কয়টা? তাড়াতাড়ি বলেন। যারা বসে আছেন তাদের জবান কয়টা? একদিকেই বলেছেন না আগে পিছু বলেছেন? কথা বলেন, ওপর নিচে বলেননি তো? এদিকেই তো, এদিকেই তো। এখান থেকে বলেছেন না 4 ইঞ্চি নিচেই বলেছেন? জোরে বলেন। এখান থেকে, এখান থেকে বলে ডাহা মিথ্যা বলেছে। কোথা থেকে? 4 ইঞ্চি, 4 ইঞ্চি নিচে থেকে যদি হয় কথা সত্য হবে, আর 4 ইঞ্চির উপর থেকে যদি হয় কথা মিথ্যা হবে। হ্যাঁ, জাতি ঘুমিয়ে যাচ্ছেন, আর জাতি যত ঘুমাবে, জাতি যত ঘুমাবে জালিম তত জাগবে। পাহারাদাররা যদি ঘুমায় চোর বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। চোর, চোর বাড়বে। কারণ চোর জানবে পাহারাদার आवाज देने वाला, जोर से बोलो, आवाज देने वाला। हाँ, বর্তমান ভারতবর্ষ যে পরিস্থিতির সম্মুখীন, জাতি যে পরিস্থিতির সম্মুখীন, দেশবাসী যে পরিস্থিতির সম্মুখীন, ভারতবাসী হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অধিকাংশ মানুষ একটা জায়গায়, এক চিন্তা ভাবনায়, তারা টেনশনে আছে। সকালবেলায় উঠেই কোন মসজিদ ভাঙার খবর পাইবে, সকালবেলায় উঠেই কোন মসজিদে পূজা পাঠের খবর পাইবে। এই আতঙ্ক তৈরি করার পিছনে দায়ী কারা? अरे यार जोर से बोलो ना, दाई कारा? हाँ, कुरानुल करीम युरीदूना अन युत्फिउ नूरल्लाहि बिअफवाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरुन। কার কথা? জোরে বলেন। युरीदूना अन युत्फिउ नूरल्लाहि बिअफवाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलौ करिहल काफिरुन। ওরে আল্লাহর গোলাম, এই পৃথিবীর মানচিত্রে কোন বেঈমান তাগুত শক্তির হিম্মত নাই এই দিনকে মিটিয়ে দিতে পারে না। এদের আছে না, এদের 14 গোষ্ঠীর ছিল না, 32 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দেয় তারপরেও মিটানো সম্ভব। জোরে বলেন। দুনিয়ার মানচিত্রে যদি লক্ষ্য করে দেখি, ফিলিস্তিনের মাটি, গাজা ভূখণ্ড 20 লক্ষ জনসংখ্যার বসবাস, হামাস বাহিনী শুধুমাত্র 40 থেকে 70 হাজারের মতন। এই 40 থেকে 70 হাজারের মতন হামাস বাহিনী পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানদের মোকাবেলায় ইসরায়েল পৃথিবীর 4 নম্বর সেনাবাহিনীর পাওয়ারফুল শক্তি। তার সহযোগী যারা আমেরিকার মতন দাদা বাবু দেশ, ফ্রান্সের মতন দাদা বাবু দেশ, তারপরেও 70,000 হামাস বাহিনীর কাছে যদি খুব মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখি, এই 70,000 কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা
এই 70,000 ঈমানওয়ালা পৃথিবীর বেঈমানদের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে? জোরে বলেন। 70,000 হামাস বাহিনী যদি এখনো পর্যন্ত পৃথিবীর বেঈমান তাগুত শক্তির বিরুদ্ধে মাথা নত যদি না করে, আল্লাহর গোলাম, ভারতবর্ষের জমিনে 40 কোটি ঈমানওয়ালার বসবাস, 40 কোটি জনসংখ্যা মুসলমানের বসবাস। বিনয়ের সাথে যদি ভাবনা চিন্তা করে দেখি, 4.5 লক্ষের মতন খারিজি মাদ্রাসা ভারতবর্ষের জমিনে, একবার নয় হাজারবার বিনয়ের সাথে যদি ভাবি, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে 9,32,32,000 জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম হলো 3 কোটির মতো। কত? জোরে বলেন। এই 3 কোটি মুসলমান পশ্চিম বাংলায় 9,32,32,000 জনসংখ্যার মাঝ, এই 32 লক্ষ জনসংখ্যার মাঝ 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, রাবেদার আন্ডারে 1000-এর মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মু'তাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাতে ইসলাম, আজানগাছি, পিয়ার ডাঙ্গা, অমুক ডাঙ্গা, তমুক ডাঙ্গা, পিলা পাগড়ি, কালো পাগড়ি, সাদা পাগড়ি, লাল পাগড়ি, অমুক পাটি, তমুক পাটি, শীতল পাটি, মাদুর পাটি, চাটাই পাটি, গোল টুপি, লম্বা টুপি, গোল জামা, চিড়া জামা, এ দল সে দল, অমুক দল তমুক দল, সব যদি মিলিয়ে ভাবনা চিন্তা করে দেখি, এই পশ্চিম বাংলায় 31% জনসংখ্যা মুসলমান, ভোট দেয় 40% মুসলমান। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, 35,000 গ্রামে মসজিদ, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা। দল যদি না হয়, কালার যদি না হয়, রং যদি না হয়, তুমি কি মত করো আমি বুঝি না, তুমি কোন দল করো আমি বুঝি না, তুমি কোন পার্টি করো আমি বুঝি না, রব হলো আমার এক, কালিমা আমার এক, নবী আমার এক, ধর্ম আমার এক, জাতি আমার এক, কিবলা আমার এক, উম্মত আমি এক। এই একের পরিচয় দিয়ে যদি আমরা রুখে দাঁড়াতে পারতাম, আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগুলোর দিকে তাকাও, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি দাবি করেন, নাসারা নাকি আবার কোন ধর্ম নাকি, নাসারা দাবি করে ইহুদিকে আবার কোন ধর্ম নাকি। ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি বলে না, খ্রিস্টান যতক্ষণ ইহুদি না হবে জান্নাত পাবি না। ইহুদি বলে অতক্ষণ পর্যন্ত জান্নাত পাবি না যতক্ষণ ইহুদি না হবে। খ্রিস্টান বলে অতক্ষণ জান্নাত পাবি না যতক্ষণ খ্রিস্টান না হবে। এইটা ইহুদি এবং খ্রিস্টানের মাঝে একটা দল আর একটা দলকে দাবি করে না, ধর্ম বলে মানে না। অথচ মুসলমানদের ভাবনা চিন্তার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, মসজিদুল আকসার ব্যাপারে, ইসরায়েল হলো ইহুদি আর আমেরিকা হলো, জোরে বলেন, খ্রিস্টান। ইসরায়েল হলো ইহুদি, আমেরিকা হলো খ্রিস্টান। কিন্তু এখন সব, জোরে বলেন, কেন? ঘরটা হলো রবের, জাতিটা হলো মুসলমান, ধর্মটা হলো ইসলাম। ওই জন্য ইসলামকে মিটানোর চক্রান্তের জন্য ইহুদি আর আলাদা নয়, খ্রিস্টান আর আলাদা নয়, জৈন আর আলাদা নয়, বুদ্ধ আর আলাদা নয়। সবাই বলে ঠিক কথা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই যে নেড়াগুলো বলে না, হ্যাঁ বার্মা। কিন্তু আরাকানের মুসলমান কথা বলে না, যাদের সকালের শব্দই হলো ওম শান্তি ওম, যারা সব সময় শান্তির প্রতীক দেখাতে চায়, তাহলে আরাকানের মুসলমানরা কেন আরাকানে থাকতে পারে না? ভাবেন কোনদিন না বোঝেন কোনদিন? আজ বড় আফসোস নিয়ে কথাগুলো এই জন্য বলছি,
যে আল্লাহ যখন ক্লিয়ার করেছেন এ ধর্মকে মিটানোর ক্ষমতা, কথা বলেন, একে যদি ধ্বংস করতে চাও তো এদের ভিতর থেকেই ধ্বংসকারীদেরকে বানিয়ে দাও। তাদের ভিতর থেকে, জোরে বলেন, আমাদের ভিতর থেকে। আমাদের মানুষ মনে করে আমরা খুব চালাক, অনেক বুদ্ধিজীবী, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। খুব ভালো করে ভাবেন, কে কি দল করেন, কে কি পার্টি করেন, কে কি মতে চলেন, এটা বড় প্রশ্ন নয়। কিন্তু আমরা যাকে রব বলে মানি তিনি সবার কাছেই তিনি স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, নবী হিসাবে যাকে আমরা পেয়েছি কোনো সন্দেহ? হ্যাঁ, এখন বলেন, যদি রব আমার এক হয়, নবী আমার এক হয়, কালিমা আমার এক হয়, ধর্ম আমার এক হয়, জাতি আমি এক হই, কিবলা আমার এক হয়, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন। আমি প্রায় বলি একটা কথা, এই হাতে এটার নাম কি? এর নাম ঘড়ি। এর কাজ টাইম দেওয়া। এ ঘড়ি যদি আমি হাতে পরি টাইম দেবে। এ ঘড়ি আমি যদি চেয়ারে রেখে দিই টাইম দেবে। এই ঘড়ি নিয়ে যদি বাথরুমে যায়, এ ঘড়ি নিয়ে মাদ্রাসায় যায়, এই ঘড়ি নিয়ে পার্লামেন্টে যায়, এই ঘড়ি নিয়ে সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে যাব, সিভিল কোর্টে যাব, জজ কোর্টে যাব, জেলা কোর্টে যাব, টাইম দেবে। বাথরুমে যাব, তাতে বাথরুমে যাব, টাইম দেবে। জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, রাজনৈতিক মিটিংয়ে, জলসায়, ঘরে, বাইরে, আলোতে, অন্ধকারে, এর নাম জলসা বলে, এর নাম ঘড়ি, এর নাম। এ যদি হাতে নয়, এ যদি নিচেই থাকলেও টাইম, ঘড়ি নিচেই থাকলেও টাইম, তার জাত ভোলে না। বাথরুমে গেলে জাত ভোলে না, মদের আড্ডাতেও গেলে জাত ভোলে না, মদের ভাটিতে থাকলেও জাত ভোলে না, রাজনৈতিক মিটিংয়ে গেলেও জাত ভোলে না। মাদ্রাসায় যাক, মসজিদে যাক, নিচেই থাক, উপরে থাক, অন্ধকারে হোক, আলোয় হোক, একটা সামান্য 150-200 টাকা দামি ঘড়ি, এ যদি এর জাত না ভোলে, এ কোরআনওয়ালা মুসলমান, এ কালিমাওয়ালা মুসলমান, এ নাম্বার 1 নবী পানেওয়ালা মুসলমান। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, আমি আমার নিজের জাতকে ভুলে যাই কি? রাত তো কি, দিন তো কি, এ যেখানেই থাকবে একটা ঘড়ি, এ যদি এর নিজের জাত না বলে, কারণ এ একটাই জিনিস বোঝে, আমাকে টাইম দেওয়া, জোরে বলেন, টাইম মেনটেন্স করা লাগবে। তো ঘড়ি যদি এটা বোঝে, তুমি বোঝো না যে আসমান জমিনের একমাত্র রব তোমাকে সৃজন করেছে, সে কি এমনি এমনি তোমাকে বানিয়ে দিয়েছে? জোরে বলেন, এই জমিনের মালিকের নাম। জমিন বানিয়েছেন কে? জোরে বলেন, আসমান কে বানিয়েছে? চন্দ্র সূর্য নক্ষত্র কে বানিয়েছে? আমাদের কে বানিয়েছে? চন্দ্র আল্লাহ বানালেন একবারের জন্যও বললেন না আমার। সূর্য আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। জমিন আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। আসমান আল্লাহ বানিয়েছেন, বলেননি আমার। কিন্তু বড় মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ দাবি করলেন একটা জিনিস, আমি আল্লাহ বানিয়েছিও আমি, আর আমি আল্লাহ দাবি করলাম শুধুমাত্র এটা আমার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার বলেন। আমার বান্দাদের আমি আল্লাহ বানিয়েছি, আর আমি আল্লাহ দাবি করলাম এই বান্দা কারোর না, আমি আল্লাহ শুধুমাত্র, জোরে বলেন, শুধুমাত্র আমার। এ বান্দা যদি আল্লাহর হয়, খুব ভাবনা চিন্তা করে দেখে, এখনকার জাতি, এখনকার কিছু পেয়ে গেলে খালি জাতি ফুলছে, খালি জাতি, কথা বলেন,
হ্যাঁ, একটু যদি চেয়ার পেয়ে যায়, আর চেয়ারটা যদি ছোট থেকে একটু বড় চেয়ার পায়, একটু যদি চেয়ারটা মোটা হয়, আবার গদিওয়ালা হয়, মানে গাদ্দাওয়ালা, হ্যাঁ, যদি পেয়ে যায়, আর ওই চেয়ারে যদি একবার বসতে পেয়ে যায়, ও মনে করছে আর আমি এই জগতে নাই, আমি আসমান জমিনের রাষ্ট্রপ্রধান। বুঝতে পারেন না? ওই জন্য খালি ফুলছে। এই ফুলে কে? ফুটবল চেনেননি? ফুটবল চেনেন? ফুটবল হাওয়া ভরা হয়, এদিকে ফুটবলে পাম ভরে, পাম ভরে, যত পাম ভরে ফুটবল খালি মনে করছে বাহ বাহ, এ পাম দিচ্ছে কিসের লেগে? কি মারবে বলে? জোরসে বলো না, কি মারবে বলে? লাঠি মারবে বলে। লাঠিটা কি একজন মারবে? একটা টিম মারবে? কথা বলে না, দুই দলই মারবে? আচ্ছা, গোল করবে কি বল দিয়ে না পা দিয়ে? আর ট্রফি কে নেবে? ট্রফি কারা নেবে? বল কি পাবে? বল কি পাবে? বল কি পাবে? লাঠি পাবে। কিন্তু বল ওই দুই টিমের মাঝখানে সেন্টারে রেখে কিন্তু বল কি নিয়ে সব দুই টিমেরই গবেষণা, রিফারিরও গবেষণা। বল যদি মাঝখানে না থাকে, ও টিম থেকেও লাভ, টিম থেকেও লাভ। কিন্তু বল, ওই বলকে নিয়ে দুই পক্ষই লাঠি মারবে, এও লাঠি মারবে, ও লাঠি মারবে। এমনকি গোলকিপার যারা হয়, সে বলছে আমার তো খেলার সুযোগ নাই, একবার পেয়েছে বলে একটা ব্যাগ বলি মা, ও একটা ঝেড়ে শট মেরে নেয়। এ জাতি আজকে বুকা বেড়েছে, চেয়ার পেয়ে গেছেন বা সব রবকে ভুলে গেছেন। আর একটা জিনিস লিখে রেখে দেন, এ ভারতবর্ষের জমিন, এ ভারতবর্ষের জমিন বর্তমান যে পরিস্থিতি তৈরি করেছে, আপনার আমার জন্য কেউ নেই। লিখে রেখে দেন, আপনার আমার জন্য। জোরে বলেন কেন জানেন? এ দাড়ি নিয়ে স্বাধীনতা তখন পেয়েছিলাম, এ টুপির স্বাধীনতা তখন পেয়েছিলাম, এ মুসলমান স্বাধীন তখন, এই সংবিধান সংরক্ষিত হবে যখন। এটা হলো ভারতবর্ষের সংবিধান। দেখেছেন তো? দেখেননি? দেখে নেন, এটা হলো ভারতবর্ষের সংবিধান। আপনি যে টুপি দাড়ি নিয়ে বেঁচে আছে, এই সংবিধান এ অধিকার দিয়েছে। কারণ এ সংবিধানই এমন একটা ভারতবর্ষের কিতাব, রাষ্ট্রপতি যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখায়, প্রধানমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, সুপ্রিম কোর্ট ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে, মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে, জজ কোর্ট যদি ভুল করে, সিভিল কোর্ট যদি ভুল করে, দিওয়ানি আম দিওয়ানি খা সব, এসপি ডিএসপি ডিজি আইজি আইসি ওসি ডিসি এসিপি সব, ডেপুটি কমিশনার সব যদি ভুল পথে চলে, পথ দেখাবে, পথ দেখাবে সংবিধান। আর যে সংবিধান পথ দেখাবে, যে সংবিধান হিন্দু ভাইদেরকে তার মর্যাদা দিয়েছে, যে সংবিধান মুসলমানকে তার মর্যাদা দিয়েছে, যে সংবিধান খ্রিস্টানকে তার মর্যাদা দিয়েছে, সেই সংবিধান আজকে এই মুহূর্তে ভারতবর্ষের জমিনে নিরাপদ নয়। কি বললাম? নিরাপদ? জোরে বলে নয়। যদি নিরাপদ হতো, যে পার্লামেন্ট আজকে বসে এনআরসি ঘোষণা করছে, আজকে বসে সিএএ অ্যাক্টের চালাকি জুড়েছে। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আধার কার্ড বহু জায়গায় ব্যান, শুনেছেন না শোনেন? কি আধার কার্ড? তো হঠাৎ করে আধার কার্ড বন্ধ কেন? আপনারা মনে মনে ভাবছেন টেনশন নাই, মসজিদে যাব আর তসবিহ টানবো নাকি মসজিদটাই থাকবে, এটা ভেবেছেন তো? কথা বলেন না কেন? উত্তরাখণ্ড কোর্ট রায় দিবে বলেছে, 14ই ফেব্রুয়ারি বলেছিল কোর্টের রায় বার হবে,
তারপরে সিদ্ধান্ত ঘোষণা হবে। 9 ফেব্রুয়ারি মসজিদ আর মাদ্রাসা ভাঙার জন্য প্রশাসন চলে গেল বুলডোজার নিয়ে। কোন আইনের বলে? কোন আইনের বলে? আজ থেকে 15 দিন পূর্বে দিল্লির একটা মসজিদ আর একটা মাদ্রাসা, গ্রামের নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না, ভোর 5টার সময়, কটার সময়, উইদাউট নোটিশ, কোন নোটিশ নাই, কোন আগাম কোন সংবাদ নেই, ভোর 5টার সময় গিয়ে বলছে 10টা মিনিট সময় দিলাম, মসজিদ খালি করে ফেলো। বলে কারণ? বলে মসজিদ ভাঙাও। সুযোগ কারা দিয়েছে? কথা বলেন। সুযোগ কারা দিয়েছে? সুযোগ কারা দিয়েছে? বাবা, মশলা হন, মাংস হন, তেজপাতা হবে না। কি বললাম? তেজপাতা বোঝেন তো? তেজপাতার কাজ কি? না গুরু, তেজপাতার কাজ কি? মালটাকে সুস্বাদু করে। মালটাকে কি? সিমুই রান্না হলেও তেজপাতা, গোশ রান্না হলেও, পোলাও হলেও তেজপাতা। যখন খুশবু হয়ে গেল, মাল রেডি হয়ে গেল, খাবার সময় যখন প্লেটে আসে, তখন তেজপাতা কোথায়? কথা বলেন, জোরে বলেন। তাও যদি তেজপাতাতে লেগে থাকে, মাল চেটে ফেলে দেয়, মানে ওতে লাগতেও দেয় না। এত দল করলেন, এত মত করলেন, এত পথ করলেন, আমি অমুকপন্থী, তুমি তমুকপন্থী, কেউ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ, কেউ বলছে আমরাই জান্নাতে যাব, বাকি সব জাহান্নামে যাবে, কেউ বলছো আমরাই মুসলমান, বাকি সব বেঈমান। তাহলে আজকে বলো, ভারতবর্ষে 40 কোটি মুসলমান থাকার পরে বাবরি ঠেকাতে পারোনি কেন? জ্ঞানব্যাপী আটকাতে পারোনি কেন? তুমি তোমার ঘরের জন্য লড়ো, তোমার ঘরের 1 ফুট জমি কাউকে ছাড়ো না। আমার রবের ঘর বলে নাকি? এই জাতির তেজপাতার মতন ব্যবহার হয়েছে সারা ভারতবর্ষে। 29টা রাজ্য, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মুসলিম নাই। মূল্যায়ন করেছেন কোনদিন? সব ডকুমেন্টস দলিল থাকার পরে রায় বিপক্ষে যাচ্ছে। কথা বলেন না কেন? সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যে সুপ্রিম কোর্ট বলছে মসজিদ রেকর্ডভুক্ত হলে ওটা আর কাটার ক্ষমতা নাই। যে ভারতবর্ষের পার্লামেন্ট 1991 সালে আইন পাস করেছে যে স্বাধীনতার পরে যে ধর্ম স্থান যেমন ভাবে যে জায়গায় আছে, যাদের তত্ত্বাবধান আছে, সেটা সেখানেই থাকবে, সেটা আর পরিবর্তন করা হবে না। তাহলে সেই আওতায় কি জ্ঞানব্যাপী পড়ে না? কথা বলেন না কেন? পড়ে না? হয় না কেন? একটাই তার কারণ, মেনে নেবেন গাদ্দার বাইরে না ভিতরেই বেশি। জোরে বলেন। আল্লাহ সাহায্য কাদের উপরে করবেন? আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একবারের জন্য নয়, 1000 বার নিজের মেমোরিটাকে জিজ্ঞাসা করে নেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, রবকে যারা রব বলে মেনেছি, তার উপরে কি অটল ভাবে দাঁড়িয়ে আছি? এই দাঁড়াতে পেরেছি? জোরে বলেন, দাঁড়াতে পেরেছি। কোরআনুল কারীম 28 নম্বর পারা, প্রথম সূরাটি আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করলেন, আল্লাহর গোলাম, ঈমানওয়ালাদের আমি আল্লাহ সম্মানিত করি। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সম্মানিত করেন?
জোরে বলেন। ঈমানওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন। তারপরে সম্মানিত করেন কাদের? উতুল ইলমা দারাজাত, ইলমওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন কাদের? জোরে বলেন। ইলমওয়ালাদের আল্লাহ সম্মানিত করেন। এই যে এখানে যারা বসে আছেন, এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলি, ইলমওয়ালাদের অপমানকারী কারা? তাড়াতাড়ি বলেন। ইলমওয়ালাদের অপমানকারী কারা? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ যাদেরকে ইলম দান করি তারা কারা? ইলম দান যাদেরকে করা হয় তারা কারা? আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে দ্বীনের ইলম, জোরে বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের ইলম দান করেন। আর আল্লাহ বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলমওয়ালা যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সম্মান তাদের জন্য। আল্লাহ বলে আমি সম্মানিত করি, আর বান্দা বলে আমরা অপমানিত করি। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন, আজ আমাদের মসজিদে ইমাম যারা, আলিম নয় তারা, কথা বলে না, মসজিদের ইমাম যারা, ইলমওয়ালা নয় তারা, তাড়াতাড়ি বলেন, ইলমওয়ালা নয় তারা, মসজিদ থেকে তারাই কারা? তাদের কাদের কারা? মসজিদ থেকে তাদের তারাই কারা? কথা বলে না, মসজিদ থেকে বের করে দেয় কারা? জোরে বলেন, কারা? এক কারা? তো আল্লাহ বলছেন আমি সম্মানিত করি ইলমওয়ালাদের। এ জাতি বলে আমরা অসম্মানিত করি এই আলেমদের। খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনুল কারীমে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, আর কেউ নাই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। তাহলে বোঝা গেল আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, জন্মদাতা, জন্মদাতা নয়। তাহলে আল্লাহ নিশ্চয়ই একা। আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো পরিবার, আল্লাহর কোনো পরিবার, জোরে বলে আল্লাহর কোনো পরিবার না রে। আল্লাহর গোলাম না। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, আহলুল কুরআন আহাদুল্লাহ ওয়াল খাসসা। কোরআন ওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার পরিবার হবে তারা। আরে ইয়ার জোরসে বলো না সুবহানাল্লাহ। কোরআন ওয়ালা যারা, আল্লাহর পরিবার, জোরে আল্লাহর পরিবার কারা? আল্লাহর পরিবারকে মসজিদ থেকে বের করো কারা? নিজেদেরকে দাবি করো আমরা ঈমানওয়ালা। ঈমানওয়ালা হবে যারা, কোরআনের দুশমন হবে না তারা। ঈমানওয়ালা হবে যারা, আলিমের দুশমন হবে না তারা। ঈমানওয়ালা যারা, আলিমদের বিরুদ্ধে যাবে না তারা। কোরআনওয়ালা হবে যারা, উলামাদের বিরুদ্ধে যাবে না তারা। কারণ সাবধান, সাবধান, আলিমদের উপরে কথা বলার পূর্বে আল্লাহর গোলাম একবার নয় হাজারবার ভাবা দরকার। আমরা মনে মনে ভাবি, অনেক মানুষ মনে করি অনেক বড় নেতা হয়েছে, অনেক বড় সেক্রেটারি হয়েছে, অনেক বড় প্রেসিডেন্ট হয়েছে। আহা, ইমাম তো কি হলো? তিনি তো আমার মসজিদের গোলাম, আমার অর্ডারে চলবে ইমাম, আমার অনুমতিতে চলবে ইমাম। একটা ওয়াক্তের জন্য কোথাও যাবে, সেক্রেটারির কাছে পারমিশন নেওয়া লাগবে, যেন বাপের গোলামের চাকরি করার জন্য ওই মসজিদে ইমাম এসছে। কোরআনুল কারীম শুনে রেখে দেন ভালো করে, বিনয়ের সাথে বলি। সূরার নাম সূরা মাইদা, 6 নম্বর পারা, 17 নম্বর সাফা। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহ লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। আলিমদের উপরে দায়িত্ব আমার রব দিয়েছে, আপনাকে নতুন করে দায়িত্ব দেবার প্রয়োজন নেই। আলিমদের করণীয় কি, ওলামাদের করণীয় কি, মাশায়েখদের করণীয় কি, পীরদের করণীয় কি, যারা নিজেদেরকে আলিম দাবি করবে তাদের কাজ কি, সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আপনাকে বলার প্রয়োজন নেই। মায়ার নবী মদিনা বলা বলেন, আল ইমামু দামিনুন, ইমামরা হলো জিম্মাদার।
জিম্মাদার হবে তারা, উলামায়ে কেরাম হবে, জোরসে বলো আওয়াজটা, জিম্মাদার হবে কারা? উলামায়ে কেরাম হবে যারা। এটা বলেছেন কে? মায়ার নবী মদিনাওয়ালা। এই কথাটার মান কত, এই কথাটার ওজন কত? সূরার নাম সূরা হাশর, 28 নম্বর পারা, 5 নম্বর সাফা। আল্লাহ কুরআনুল কারীমে জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কোরআন জানিয়ে দিল, নবী যা দেন তা, নবী যা দেন তা ফেলে দাও, নবী যা দেন তা, জোরে বলেন, গ্রহণ করে নাও। আর নবী যা নিষেধ করেন তা, জোরে বলেন, ছেড়ে দাও। নবী যা নিষেধ করেন তা। এই হুকুমটা কার? জোরে বলেন, হুকুমটা কার? এই আল্লাহ শব্দটা এত নিম্নমানের কেন? হুকুমটা কার? জোরে বলেন, আল্লাহ। নবী যা দেন তা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তা ছেড়ে দাও। এই ওয়াদাটা যখন হলো, আল ইমামু দামিনুন, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, জিম্মাদার হবে তারা, উলামায়ে কেরাম হবে যারা। এখন জিম্মাদার যারা, পরামর্শদাতা হবে তারা, সব কিছু পরামর্শ তারাই দেবেন, আল্লাহর গোলাম। এখন আমরা যদি বিনয়ের সাথে দেখি, অধিকাংশ মসজিদগুলোতে ইমামগুলোকে গোলাম বানিয়ে দিয়েছি। ছুটির বাইরে একটা ওয়াক্ত ছুটি করা যাবে না, কমিটির পারমিশন ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না, তাদের ব্যক্তিগত স্বাধীনতাও থাকবে না। ইমামতির জায়গায় ঢোকা মানে বর্তমান সমাজ ব্যবস্থা যা করে দিয়েছি, আর না এবার কোরআন সুন্নাহ বুঝি না, আমাদের কথাই ওঠো, আমাদের কথাই। এইরকম তো এই সদরপটি এলাকায় মাশাআল্লাহ না, না না, এই দিকে তো সব আলেমদের, সব আলেমদের মুরুদ কথা বলে। তাহলে আল্লাহ বলছেন, আমি আলিম, ইলিমওয়ালাদের সম্মান, ইলিমওয়ালাদের সম্মান করি। আর বান্দা বলছে, যে আল্লাহ যে ইলিমওয়ালাদের সম্মান করে, আমরা তাদের অপমান এবং পদদলিত করি। যদি বলেন কেন এখন কথা বললে, ইমামকে মসজিদ থেকে তাড়ানোর ব্যাপারে মসজিদ কমিটির মিটিং হয় না? জোরে বলেন, মিটিংয়ে সব মুফতি সাহেবরা বসতে, মিটিংয়ে সব মুফতি সাহেবরা বসে থাকে কারা? মাতব্বার, নেতা, মোড়ল। মাতব্বার যারা করে, চিন্তা করে বিড়ি টেনে মুখের দুর্গন্ধ দূর হয়নি এখনো পর্যন্ত। বন্ধন লোনের 36টা কিস্তি নিয়ে বসে আছে, সে মসজিদের মেম্বারে মিটিং করে বলছে, এই ইমামকে আমরা মসজিদ থেকে বহিষ্কার করলাম। এর থেকে জাতির লজ্জার কিছু আছে? কোরআন ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে, আলিম ওয়ালাদেরকে খেলনা বানিয়ে দিয়েছে। সর্বত্রই শুধু নিজেরাই মনে করি আমরাই সবকিছু। এইটাই জাতির সব থেকে। ইয়েস পেন চেনেন? ইয়েস পেন একটা দেশের নাম, নাম শুনেছেন? হ্যাঁ, ইয়েস পেন হলো মুসলমানদের এমন একটা বুনিয়াদি জায়গা, এমন একটা মজবুত ভিটের জায়গা, এখনো পর্যন্ত হাজার হাজার বছরে খিলাফত আমলের পর্যন্ত মসজিদ ইয়েস পেনে গেলে এখনো পাবে। আমাদের বড় বড় উলামায়ে কেরামরা ইয়েস পেন সফর করলো। তার মধ্যে মাওলানা আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিরে আসার পরে বলছেন, ইয়েস পেন সফর করলাম, ইয়েস পেন ধ্বংস হবার কারণ আমি উদ্ঘাটন করতে গেলাম। যখন গবেষণা করে চারিদিকে ইনকোয়ারি করলাম, তখন আমার রিপোর্টে ধরা পড়লো আমাদের যে একমাত্র ইয়েস পেন মুসলমানদের হাত থেকে চলে গেছে তার একটাই কারণ, যে এই দেশের মানুষ আলিমদেরকে ঘৃণার চোখে দেখতো, মসজিদ মাদ্রাসাগুলোকে এরা মনে করতো শুধু নিম্নমানের একটা জায়গা। মাদ্রাসা ওয়ালাদের প্রতি ঘৃণা, উলামায়ে কেরামদের প্রতি ঘৃণা, কোরআন ওয়ালাদের প্রতি ঘৃণা, এমন পর্যায়ে চলে গিয়েছিল আলিমরা বাসে উঠলে
সেই দেশের এক শ্রেণীর মানুষ ঘৃণার নজরে দেখত, যেমন ভাবে বেশ্যা মহিলাদেরকে ঘৃণা করে। আজ আসবেন কোথায়? আজ আসবেন কোথায়? জাতি সব শেষ, পাওয়ার শক্তি সব ছিল, কিন্তু আজকে বর্তমানে কথা বলেন, বর্তমানে নেই। এই ভারতবর্ষের জমিনে যদি আপনি বিবেক দিয়ে দেখেন, কত বছর রাজত্ব করেছিলাম আমরা? 850 বছর। কত বছর? জোরে বলেন। 850 বছর রাজত্ব করলাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহ, নাম তো নিশ্চয়ই শুনেছেন। মালটায় যখন বন্দী হলেন, এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী বেঈমানগুলোর আল্লাহর গোলাম নির্যাতন বিভিন্ন রকমের চালাতো, এমন পর্যায়ে যেত। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালটায় যখন কালা পানিতে ছিল, কালা পানি বোঝেন? কালা পানি মানে হলো এই এই চেয়ারে বসার মতো, মানে আমি যে চেয়ারে বসে আছি এইরকম বসার পরে এবার চেয়ারটাকে সরিয়ে দেন, চেয়ারটাকে সরিয়ে দেন। চেয়ারটাকে সরিয়ে দেওয়ার পরে যে অবস্থানটা থাকে, এই অবস্থান আর আমার মাথার উপরে ছাদ, আর এই হাঁটু বরাবর পানি, হাঁটু বরাবর পানি, কোনো জানলা দরজা নাই, কোনো সিল করা, মাথার উপরে ছাদ, হাঁটুর নিচ পর্যন্ত পানি, বসার মতন কোনো চেয়ার নেই। এই অবস্থায় কাটানো, এটাকে বলা হয় কালা পানি। কাটাচ্ছেন যিনি, তিনি কে? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম স্টুডেন্ট। খুব বিনয়ের সাথে এই নমুনাটা আপনাকে এই জন্য শোনায়। এখন বলেন, এই রকম মাপের মানুষ ব্রিটিশরা বলছে, একবার যদি শুধু তুমি বলে দাও, একবার যদি তুমি শুধু ফতোয়া দিয়ে দাও, না ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়বো না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, একবার তুমি না শব্দটা যদি বলে দাও, আর তোমার জন্য টেনশন নাই। যেমন মায়ার নবী মদিনা বলাকে মক্কার বেঈমানরা বলেছিলেন, আল্লাহর গোলাম মুহাম্মদ, তোমার কি প্রয়োজন বলো? তুমি তো আমাদের বংশের ছেলে, আমাদেরই ঘরের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, তোমাকেই তো আমরা বলেছিলাম সাদিক, তোমাকেই তো আমরা বলেছিলাম আমিন। কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত কেন দাও? বরঞ্চ তুমি আমার বংশের ছেলে, আমার ঘরের ছেলে, আমার এলাকার ছেলে। এই কথা বাদ দাও, একটা কাজ করি, এসো। মক্কার বেঈমানদের একটা গুরু, একটা টিম মায়ার নবী মদিনা বলার কাছে আসলো। আসার পরে বলে, মুহাম্মদ শুনে নাও, আমরা একটা ধর্ম পালন করি, তোমরা আবার তুমি একটা ধর্মের প্রচার করো। একটা কাজ করো, তুমি আমাদেরই বংশের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই এলাকার ছেলে, শোনো, একটা কাজ করে নাও। তুমি যে ধর্ম প্রচার করছো, ওই ধর্মের আমরা বিরোধিতা করব না। আমরা যে ধর্মটা পালন করছি, ওর বিরোধিতাও তুমি করবে না। একটা এগ্রিমেন্টে আমরা সই করি, এসো। তোমারটাও আমরা কিছু মানব, আমাদেরটাও তুমি কিছু কথা বলো, আমাদেরটাও তুমি কিছু মেনে নেবে। এই যদি কম্প্রোমাইজ আমরা করিনি, তুমি তো ঘরের ছেলে, বংশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না। মায়ার নবী মদিনা বলার কাছে যখন প্রস্তাব গেল, হে মুসলমান, এখান থেকে সবক নিয়ে যান। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত পুরো সূরা নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল জোরসে বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। তারপরে আল্লাহ বললেন, লাকুম দীনুকুম, জোরে বল, লাকুম দীনুকুম
ওয়ালিয়াদিন। তাহলে প্রথমেই বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীদেরকে নবী গো জানিয়ে দেন, অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন, ইসলাম এমন কোন ঠুনকো ধর্ম নয় যে কম্প্রোমাইজ করে চালাতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের মানে হলো এইটা, কম্প্রোমাইজ করে চালানো যাবে, যদি চালানো যাবে না। এখন হাসিনা খালা বলে দিল ধর্ম যার যার উৎসব, জোরে বলেন। আমি বলবো বিয়ে সবার বউ, এই বিয়ে যার যার বউ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলবে হবে, জমি যার যার ফসল, কথা বলে না সবার। কোরআন সরাসরি বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ লা টানবেন, লা না টানলে আবার সাড়ে সর্বনাশ। এই যে আমাদের মুচুলিরা আজকে ইমামদেরকে নাক শিটকান, আলিমদেরকে নাক শিটকান, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত, মানে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কিন্তু লা যদি কেউ না টানে, লা আ'বুদু মা তা'বুদুন, তবে তার অর্থ হবে অবশ্যই অবশ্যই তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ। হ্যাঁ ইহদিনা সিরাতাল মুস্তাকিম যারা পড়ছেন ভালো করে ভেবে দেখবেন, আলেমদেরকে কথা বলার আগে, কোরআন ওয়ালাদেরকে কথা বলার আগে একবার নয় হাজারবার ভাববেন কার উপরে কথা বলছি। সব আহলুল কোরআন আহলুল্লাহ, তারা কারা? আমার রবের পরিবার। একটা যদি কেউ মানুষ জানে যে প্রধানমন্ত্রীর বংশের লোক, এটা কথা বলতে সাহস পায়? কথা বলেন। যদি জানে এটা এসপির ছোট ভাই, এটা থানার বড়বাবুর ছেলে, কথা বলতে সাহস পাবে? তারা কি ভাববে? ওর বাবা ওখানে হাত দেওয়া যাবে না। কারণটা হাই ভোল্টেজের বংশ। তো কোরআনওয়ালা কাদের বংশ? জোরসে বলো না यार, কারা? হ্যাঁ কোরআনওয়ালাদের উপরে কথা বলবেন, মুখে লাগাম টানুন। আলিমদের বিরুদ্ধে কথা বলবেন, মুখে লাগাম টানুন। সাবধানতা অবলম্বন করুন যে কার বিরুদ্ধে জবান খুলছে। আল্লাহ ইলমটা এমনি দেয়নি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ ভালোবাসেন তাই তাকে আল্লাহ ইলম দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিসগুলো যখন বর্ণনা করছেন ক্বালা রাসূলুল্লাহ, নবী বর্ণনা করছেন, সাহাবীরা শুনছেন কারা? না নবকলা যারা ছিল তারা নাকি? এই হাদিসটা যখন বলে শুনছেন কারা? সাহাবী কারা? আসহাবী কান নুজুম যারা, কারা? আসহাবী কান নুজুম যারা। এক একটা সাহাবী হলো আল্লাহর নবী বললেন আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র দেখে যেমন দিক নির্ণয় করা যায়, আমার সাহাবীদেরকে দেখলে তোমার দ্বীনের দিক নির্ণয় করা যায়। তারা অন্য কেউ নয়। তাদের সামনে নবী কথা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসটার মর্যাদা এই জন্যই বেড়ে গেল, এর সম্মান এই জন্যই বড়। হতে পারো তুমি যত বড়ই হও না কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার মতন মুত্তাকি আর হবে না দুনিয়ার জমিনে। ওমর আপনার মতন মুজাহিদ হয়তো দুনিয়ার জমিনে হবে না। হয়তো ওসমান আপনার মতন কোরআনের পণ্ডিত হবে না। হয়তো আলী আপনার মতন শক্তিশালী হয়তো আর কেউ হবে না। খালিদ বিন ওয়ালিদ আপনার মতন সিনাফুলার হয়তো আর হবে না। কিন্তু আমি নবী, তারপরেও বলে গেলাম আপনাদের মাঝে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শেখে এবং জোরে বলেন এই ঘোষণাটা কার? তো আল্লাহর নবী বলছেন তুমি উত্তম। আর আপনি মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে
আল্লাহর পরিবারের সদস্যকে রিজেক্ট করার মিটিং করেছে। কার ঘরে বসে? কত বড়? কার ঘরে বসে? আল্লাহর ঘরে বসে। কাকে রিজেক্ট করছে? আল্লাহরই পরিবারের সদস্যকে। আবার অনেকে বলছে আহা মোল্লার দত্ত মসজিদ পর্যন্ত, কত তো রাইট বলেছে, 100% সত্য। মোল্লার দর মসজিদ পর্যন্ত, মোল্লার দত্ত মদের ভাটি পর্যন্ত নয়, মোল্লার দত্ত চায়ের দোকান পর্যন্ত নয়। আবার কেউ মজা করে বলে আর হুজুর যার নাই কোনো গতি সেই তো করে ইমামতি। ওরে হতচ্ছাড়া, হ্যাঁ ভালো ডায়লগ শিখেছে। যার নাই কোনো গতি সে করে কি? সে করে ইমামতি। আমরা বলছি বন্ধু তোমাদের নাই কোনো গতি, তাই তো করি আমরা মসজিদের ইমামতি। আমাদের দ্বারাতে হয়নি দেশ ও জাতির ক্ষতি, আর আমরাই গর্ব ইনশাআল্লাহ এই দেশ ও জাতির উন্নতি। কারণ ওলামায়ে কেরাম যেদিকে আমার রব সেদিকে, ওলামায়ে কেরামের নেতৃত্ব যেদিকে আমার রবের সিদ্ধান্ত সেই দিকে। কারণ নবী বলেছেন জিম্মাদার হবে সে, ইমাম হবে যে, আর ইমাম হবে যে, আলিম হবে সে, আর আলিম হবে যে, কোরআনওয়ালা হবে সে, আর কোরআনওয়ালা হবে কে? আমার রবের পরিবার হবে সে। তাহলে কোরআনওয়ালারা কারা? কথা বলে না। কোরআনওয়ালারা কারা? ব্রিটিশরা যখন ভারতবর্ষের জমিনে লড়াই করে, পেরে যখন উঠছে না, তখন চিন্তা ভাবনা করে লন্ডনে একটা মিটিং বসালো। কোথায়? জোরে বলেন। আর লন্ডনে বড় লাট, মেজো লাট, ছোট লাট, অমুলাট, তমুলাট, শুনেছেন না? লাট 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 শোনেন ইতিহাসে? হ্যাঁ, বড় লাট, অমুক লাট, তমুক লাট, সেই লাট, অমুক লাট, তমুক লাট, যত লাট সব এক জায়গায় জড়ো। মিটিংয়ের সিদ্ধান্ত শুরু হলো। কেন আমরা ওদেরকে পরাজয় করতে পারি না, বিজয় লাভ করতে পারি না? সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সিদ্ধান্ত এটা, কোরআনওয়ালা থাকবে যতদিন বিজয় হব না আমরা ততদিন, কোরআন থাকবে যতদিন বিজয় লাভ করব না আমরা ততদিন, কোরআনের প্রতিষ্ঠান থাকবে যতদিন বিজয় লাভ করতে পারবো না ততদিন। ওই মিটিং পাস করার হওয়ার পরে প্রথম টার্গেট হলো, কোনো দিকে তাকানোর দরকার নাই। আমরা সবাই জানি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সময় এই ভারতবর্ষের জমিনে লক্ষ লক্ষ কোরআনের কপিগুলো, লক্ষ লক্ষ কোরআনের কপিগুলো, তার মাঝে আমার বুবু অর্থাৎ দাদিমা 118 বছর প্রায় বয়স ছিল। আমার দাদিমা যখন মারা যায় বয়স কত বছর? ওই বছর আমরা ওই রকম সময়তেও দেখেছি তিনি 20 রাকাত তারাবি দাঁড়িয়ে পড়তেন। 20 রাকাত তারাবি দাঁড়িয়ে পড়তেন। তিনি ওই অবস্থায় বিনা চশমায় উর্দু তরজমা কোরআন তিলাওয়াত করতেন। চোখের কি গতি, চোখের কি গতি, চোখের কি, কোমরের কি গতি। আর এখন খতম তারাবিতে যদি হাফেজ সাহেব একটু লেট করে দিয়েছে, বলে হ্যাঁ মাল গাড়িটাকে ধরে এনেছিস। হ্যাঁ, কথা বলুন। আবার এমন কিছু মুচুল্লি নতুন প্রজেক্ট বেরিয়েছে, মানে আপডেট মার্কা। হ্যাঁ, এমন আপডেট মার্কা বাড়িয়েছে যে যদি দেখা যায় যে উনার মোটামুটি দয়া মাথুরা পড়া হয়ে গেছে, আর হুজুর হয়তো একটু ধরে ধরে পড়ছে, তো ওখান থেকে একটা সিঙ্গাল মাছে, কি ব্যাপার হুজুর তোমাদের গতি নাই, এতদিন কি করলে? আমি যদি সাধারণ লোক হয় তোমার থেকে আগে পড়ে দেবো, তুমি বলো না? কত রকমের ভ্যারাইটি আমার জাতির ভিতরে ঢুকে গেছে। এখন চিন্তা করে ওই মসজিদে বসে ষড়যন্ত্র করছি যাদের বিরুদ্ধে, তারা হলো কোরআনওয়ালা। মাপটা বোঝেন, তারা হলো কোরআনওয়ালা। এটা এখন বুঝতে হবে। সেম টু সেম ব্রিটিশ রাজের চক্রান্তটা করেছিল। ওখান থেকে আসার পরে দিল্লির মাটিতে 1000 মাদ্রাসা প্রথম ভেঙে নিষ্মার করা। কয় হাজার? সারা দেশে না শুধু দিল্লিতে? জোরে বলেন।
শুধু দিল্লিতে, শুধু দিল্লিতে 1000 মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হলো। তারপরে টার্গেট নেওয়া হলো কোরআন। সব ঘর থেকে কোরআনের কপিগুলো সংগ্রহ করে সমুদ্রেই ভাসানো হলো, পুড়িয়ে দেওয়া হলো। তারপরে 3 নাম্বার টার্গেট হলো আলিম ওলামারা। ওই জন্য সবাই জানেন এই ইতিহাসের কথা, প্রায় ওলামারা বলে যে জিটি রোডে যে সমস্ত গাছগুলো, জিটি রোডের 2 সাইডে যত বৃক্ষ ছিল, সব বৃক্ষগুলোতে ওলামায়ে কেরামদের লাশ ফাঁসির কাস্টে ঝুলানো ছিল। শুনেছি না? শুনেছি না? টার্গেট কটা ছিল? কোরআনের স্থান আর কোরআন ওয়ালা মুসলমান। কি বললাম? কোরআন, বলেন আমার সাথে, কোরআনের স্থান এবং কোরআন ওয়ালা মুসলমান। এই 3টে টার্গেট ছিল কাদের? আমাদের শত্রু ছিল যারা, আমাদের, জোরে বলে, আমাদের শত্রু ছিল যারা। আজকে বর্তমান ভারতবর্ষ শাসন করছো যারা, তারা কারা? ব্রিটিশদের চক্রান্ত করেছিল, যেমন তোমরাও শুরু করেছ, তেমন এই শুরু করার পিছনে কারণটা কি? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? কালা পানি কাটানোর সময় মালটাই যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বন্দি, হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শায়েখের ছাত্র, মানে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, আর কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি শায়েখের সান্নিধ্য লাভ করার জন্য ওই মালটাতে তিনি চলে গেলেন। মালটাতে যাওয়ার পরে কনকনে ঠান্ডার সময় ওই বেঈমানগুলো সেনাবাহিনী মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে কিচ্ছু কাপড় দিতেন না শরীরের, ওই অবস্থায় বাইরে বের করে দিতেন খোলা আকাশের নিচেই। কনকনে ঠান্ডার সময় ওই অবস্থায় সারারা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কাটিয়েছেন। তারপরেও বেঈমানদের সামনে মাথা নত, জোরে বলেন, মাথা নত করেনি। শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন দেখলাম শায়েখ আমার কামরার ভিতরে ওই মালটাই তিনি আছেন। হঠাৎ করে ব্রিটিশ সেনাবাহিনীরা যখন দেখলো কোনোভাবেই যখন কাবু করা যায় না, এবার চক্রান্ত হলো বীজ দিয়ে মেরে দেবো, চক্রান্ত হলো অন্য কোনো পন্থায় মারবো। একদিন দেখলাম বেঈমানগুলো সেনাবাহিনী বিষধর সাপ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর জিকিরে তখন তিনি মগ্ন। এই সময় হঠাৎ করে দেখেন একটা বিষধর সাপ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তার সামনে দাঁড়িয়ে গেল। হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে শায়েখকে স্মরণ করালেন, শায়েখ আপনার সামনে বিষধর সাপ। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুসেন আহমদ মাদানী আপনার টেনশন নাই, আমিও যে আল্লাহর মাখলুক, ওই সাপও সেই আল্লাহর মাখলুক। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলেন। এখন বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখেন, আমি যদি আমার রবকে স্মরণ করি, আমার রব আমাকে, জোরে বলে, স্মরণ করবে কি করে? এই গুণধর জাতির কারবার এমন, লটারি ছাড়া চলে না তেমন। নবকলাতে লটারির কারবার নাই, সুবহানাল্লাহ। ইন্নামা يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان। শয়তানের আমল 4টা, যেগুলো সরাসরি হারাম হয়েছে কোরআনুল কারীম 7 নম্বর পারা 2 নম্বর সাফার 1ম আয়াত। মদ আছে যেখানে, লটারি হারাম সেখানে। এই জাতি
লটারিতে ভাগ্য পরীক্ষা করে, ওই লটারির টাকা তোলে, ওই লটারির জিতা টাকা তোলে, ওই হারাম খায়, নিজেও খায়, বিবিকেও খাওয়ায়, আর চন্দ্রকোনা রোডে গিয়ে আবার দোকান খুলে বসে যায়। ওই রকম লোকের এই এলাকায় একটাও নাই। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবে, এখানে বসে আছেন যারা, সব নবীর আপন না নবীর দুশ্মন? জোরসে বলো। আচ্ছা, নবীর আপন যারা, হাত তুলে দেন তারা। মিথ্যা কথা কেন বলেন? নামান হাত। কত মিথ্যা বলবেন? হ্যাঁ না, মাশাআল্লাহ, সবাই না, 100 বার নবীর মুহাব্বতের মানুষ, নবীওয়ালা মানুষ এখানে এখানে বহু আছে, যেগুলোকে চিনতে পারা যায়। ঈমানওয়ালা কারা? হাত তুলবেন তারা। হাত তুলবেন? হাত তুলবেন। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة। টাকা তো কালেকশন হলো, আমার আগে দিয়ে দিলেন তো সবাই ব্যাগে। ওই টাকাগুলো কোথা থেকে উপার্জন করেছেন একবার কি ভেবে দেখেছেন? নখলাই তো বন্ধন লোন চলে না, 17 কোটিতেও ওঠে না, এ ভিটে মারাই না, কথা বলে না। হ্যাঁ, মসজিদের ইমাম, মসজিদের মেম্বার থেকে এই জন্যই বলতে পারবে না, কারণ বলতে গেলে তাকিয়ে বলা লাগবে। কত বড় সমস্যা জানে? ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বায়ান করছে, তার চোখটা তো বন্ধ করে বায়ান করবে না। হ্যাঁ, চোখটা খুলে বায়ান করছে, আর যা কারণ না কারোর দিকে তো নজর পড়বে। যার দিকে নজরটা পড়ে খালি বন্ধন সুদের কথাটা বলেছে, ও টার্গেট করেছে। ব্যাপার নামাজের পরই ধরেছে, বুঝলে? বলছে কি বাবা, তুমি আমার দিকে কেন তাকালে? বলছে আরে ভাই, আমি তো চারিদিকে তাক না, তুমি যখন হারামটা বলে তুমি আমার দিকে তাকি কেন? সে তাহলে মসজিদের চৌকলা ইমামা দেওয়া যাবে না। মসজিদে চৌকলা ইমামা কি ইমাম দিতে হবে? কথা বলেন। অন্ধ ইমাম দিতে হবে। কি ইমাম? কি ইমাম? অন্ধ ইমাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও হুসেন আহমদ মাদানী, টেনশন নাই, ও আল্লাহর মাখলুক, আমিও সেই আল্লাহরই মাখলুক। ভরসাটা কত বড়, বিশ্বাসটা কত বড়। বিশ্বাসটা কারণটা কি? অত অগাধ বিশ্বাসের কারণটা কি? ওই বিষধর সাপ যদি আমাদের কামড়ায় আসে, কি গো, কাঁচা মেরে চোখ, হ্যাঁ থাকবে? এখন যদি বলে কেউ কোরআন পড়ছে, যদি সামনে একটা বিষধর সাপ আছে, আমাদের নামাজেই যদি হয় কি, মশার কামড়ে ঠ্যাং তুলে চাপো। হ্যাঁ, একটা জায়গায় আমি নামাজ পড়ছি আসরে, আর আমার পাশে একজন মুরব্বী দাঁড়ানো, মশাটা বসেছে, ও নিয়ত করি তাল করে দেখলো কোন জায়গায়, একদম দেখে শুনে ঠ্যাংটাকে আস্তে আস্তে তুললো, জানে, তুলে সাপাকে। চিন্তা করেন, ও নামাজ পড়ছে, ও পরিপূর্ণ ধ্যান, ওর মশার দিকে চলে গেল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকিরে যখন মগ্ন হয়ে গেলেন, বান্দা যখন আল্লাহর হবে, আল্লাহ তখন বান্দা হবে। ওই জন্য আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা ইউনূস, 11 নম্বর পারা 15 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালা হবে যারা, দুনিয়াতে ভয় করবে না। জোরে বলেন, চিন্তা নিতে হবে না তাদের। আল্লাহ ওয়ালা হবে যারা, চিন্তা করবে না তারা, ভয় করবে
করবে না তারা, টেনশন তারা নেবে না, চিন্তা তাদের হবে না। আল্লাহ ওয়ালা হলে তবে হবে। কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ৬ নম্বর সাফার ভিতরে আবার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হবে যারা, টেনশন নেবে না তারা। ঈমানওয়ালা হবে যারা, টেনশন নেবে না তারা। এবার ভাবনা চিন্তা করে দেখে, ঈমানওয়ালাদের আল্লাহ সম্মানিত করে, ইলমওয়ালাদেরও আল্লাহ সম্মানিত করে। ২৬ নম্বর পারা, সূরার নাম সূরা মুহাম্মদ, ৬ নম্বর সাফা, লাস্টের দিকে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ গার্জেন তাদের হব অন্য কারো। যে আল্লাহ আমাদের গার্জেন হয়ে যাবে তাদের আবার টেনশন নিতে হবে। জোরে বলেন, টেনশন নিতে হবে। আজকে এনআরসির ব্যাপারে টেনশন, সিএএ অ্যাক্টের ব্যাপারে টেনশন। এই জন্যই টেনশন, এই যে নতুন চক্রান্ত ভোটার কার্ড বন্ধ করে দিয়েছে, এ কারণটা খুব সুকৌশল। এ সুকৌশলটা জাতিকে যদি বুঝতে না পারেন এই সময়, খুব ভালো করে দেখেন, বাবরি চলে গেছে, টনক নড়েনি জাতি। কারণ বাবরি ধ্বংস করার পিছনে 1992 সাল নয়, বাবরি ধ্বংসের পিছনে যদি পিছনটা আগে তালাশ করেন, বুনিয়াদটা তালাশ করেন, শুরুয়াতটা তালাশ করেন, সেটা ছিল 1785 প্রথম ওই বাবরির আওয়াজ উঠেছিল। থাকতে পারে, জন্ম হতে পারে, ওই হতে পারেটা আজকে হয়ে গেল। কারণটা কোথায় ভাবনা চিন্তা করে বলো। অনেক গদি মিডিয়া আছে, অনেক আমাদের ভিতরে বুদ্ধিজীবী আছে যারা নিজেদেরকে মধ্যমপন্থী মনে করে, নিজেদেরকে মুসলমান দাবি করে। তারা বলছে এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন নেই। বলে কারণটা কি? বলে মসজিদ শেষ হয়ে গেল, এবার তো ভারতবর্ষকে শান্তি করে বাঁচতে দাও। আর শান্তি করে বাঁচতে তো সবাই দিতে চায়, কিন্তু এটা করার কারণে এই ভারতবর্ষ কিয়ামত পর্যন্ত অশান্ত করে গেল। কারণ সারা জীবন মুসলমান বলবে, তোরা যেটা বানালি আমার বাপের জায়গায় বানালি। এই দেশের মাটি যেমন আমার বাপের দেশ, এই দেশের মাটি যেমন আমার বাপের। কারণ আমরা সবাই জানি আল্লাহর গোলাম। এইবার ভারতবর্ষের জমিনে যে ব্যক্তিটাকে আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন, ওই ব্যক্তিটা হলেন আদম আলাইহিস সালাম। আর ধর্ম কি ছিল? জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কুরআনুল কারীমে ৩য় নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান, 11 নম্বর সাফাই বললেন, আমি আল্লাহ আমার মনোনীত ধর্মের নাম ইসলাম। তাহলে প্রথম নবী, প্রথম মানব, তার ধর্ম কি ছিল? জোরে বলেন, ইসলাম। এবার বড় ভাবনা চিন্তা করে, ওই নবীকে আল্লাহ প্রথম পাঠালেন যে জায়গায়, সেটা ছিল অখণ্ড ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের জমিন ইসলামের জন্মস্থান। ইসলামের কথা বল, ইসলামের তাহলে ইসলামের জন্মস্থান হলো ভারতবর্ষের জমিন। আজকে যদি এটা হয় যে 500 বছরে, বলে 500 বছর কেন? এই দুনিয়ার জমিনে প্রথম যে মানুষটা এসছে সেটাই তো ছিল আল্লাহর নবী, সেটাই তো ছিল ইসলামের আগমন প্রথম। তো যে ইসলামের বুনিয়াদ যে ভারতবর্ষের মাটিতে, সেই মাটি আজকে ইসলাম থেকে চলে যাবে। যারা গদি মিডিয়া আজকে বহু মধ্যমপন্থী বলছে না, ইসলাম এসছে আরব থেকে। ইসলাম এসছে কোথা থেকে? আচ্ছা, কোরআনুল কারীমের আগে কি অন্য কোন শরিয়ত ছিল? না, ছিল না। কোরআনুল কারীমের আগে ছিল কি ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপরে আসলো। তার পূর্বে ছিল তাওরাত, মুসা আলাইহিস সালামের উপরে শরিয়ত আসলো। তার পূর্বে ছিল জব্বুর, দাউদ আলাইহিস সালামের উপরে আসলো। তার পূর্বে ছিল সহিফা, 100 খানার মতন কিতাব। তাহলে এবার ভাবনা চিন্তা করে দেখেন, ইসলামের আগমন যে ভারতের জমিনে, ইসলাম থাকবে না অন্য কিছু থাকবে? জোরে বলেন।
আজ অনেকে বলছে না এইটা পুরাতন না, এটা হলো নতুন ধর্ম। না রে আল্লাহর গোলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আল্লাহর গোলাম, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সব রকমের জ্ঞান দিয়ে, সব রকমের পাণ্ডিত্য দিয়ে, যেন অন্যান্য সব মতদর্শের উপরে আমার নবী যেন বিজয় লাভ করতে পারে। এখন ভাবনা চিন্তা করে বলেন, যারা বলছে কথা না বাবরির কথা আর তোলা যাবে না, এই আমার দিকে জবাব দেন, আপনার বাপকে কেউ মার্ডার করেছে? আপনার বাপকে কেউ, আপনার আব্বাকে কেউ মার্ডার মানে খুন করেছে? আপনার আব্বাকে কেউ খুন করেছে, তো আব্বাকে যখন মার্ডার করেছে কান্না হবে না হবে না? জোরে বলেন। এখন কেউ যদি এসে বলে তোর বাপ মরে গেছে তো কি হয়েছে, কাঁদবি কেন? চুপ কর, কাঁদতে হবে না, তোকে আর একটা বাপ এনে দেবো। কথা বলেন, জোরে বলেন। যদি আর একটা বাপ দিয়ে দেয়, কান্না চুপ হয়ে যাবে তো? জোরে বলেন। আচ্ছা কেউ যদি বলে আরে কাঁদছিস কেন, তোর বাপ চলে গেছে তো, তো আমার বাপ চলে গেছে আমি কাঁদবো না তো তুই কাঁদবি? কথা বলেন, এ কাঁদবে কে? কাঁদবে কে? এখন বলেন, যারা খুন করেছে তারা কি কাঁদবে? তারা কি ব্যথা পাবে? তারা কি কষ্ট পাবে? তো বাবরি মসজিদ তো আমার রবের ঘর, আমার রবের ঘর শহীদ করেছিস তোরা, তো আমার রবের ঘর শহীদ করলে কষ্ট আমি পাবো না তোরা পাবি? কথা বলেন। আমরা বলতে কারা? আমরা বলতে কারা? ভেজাল গুলো আমরা বলতে কারা? কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 8 নম্বর সাফা, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার সাথে বাংলাটা বলেন, ঈমানওয়ালা হবে যারা, সবাই একসাথে, ঈমানওয়ালা হবে যারা, আল্লাহর ঘর আবাদকারী হবে তারা, পরকালের বিশ্বাস রাখবে যারা, আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা। জোরে, আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা। নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা। যাকাত প্রদান করবে যারা, আল্লাহর ঘরের আবাদকারী হবে তারা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় খাবে না যারা, আল্লাহর ঘরের আবাদকারী হবে। কয়টা গুণ হবে? মসজিদ আবাদকারী যারা হবে, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পাবে, মসজিদ দেখভালের দায়িত্ব যারা হবে, কমিটিতে যারা আসবে, সেক্রেটারি যে হবে, প্রেসিডেন্ট যে হবে, কমিটি মেম্বার যে হবে, এই 5টা গুণ হতে হবে। 1 নম্বরে ঈমানওয়ালা হবে, সুদখোর ঈমানওয়ালা হবে। কথা বলে না? সুদখোর হলে হবে। বেটার বিয়েতে কোন লেনেওয়ালারা হবে, বেটার বিয়েতে গান বাজিয়েছে বিয়ে ওটা হবে, মদের ভাটিতে চুরু থাকে ওটা হবে। ঈমানওয়ালা হবে যে মসজিদ কমিটির মেম্বার হবে, সে পরকালের বিশ্বাস রাখবে যে মসজিদ কমিটির মেম্বার হবে, সে পরকালের বিশ্বাস হবে যা সুদ খাবে, সুদওয়ালা বিবি হবে তার। কথা বলে না? সুদওয়ালা বিবি হবে তার। এ মুসলমান, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বন্ধন লোন নিয়েছো যারা, তারা কারা? কোরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর সাফা 20 বরাবর তালাশ করে দেখো আল্লাহর গোলাম, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুসলমান, আমি অনুরোধ করে পায়ে ধরে বলে গেলাম, বাড়িতে যদি কোনো বাংলা তরজমা কোরআন পাও এই আয়াতটাকে তুলে নাও, আর বাড়িতেও যদি কোরআন না পাও প্রত্যেকদিন তো 1.5 GB 2 GB করে পাও, একদিনের জন্য ইন্টারনেটে অন্য কিছু করবে না,
না 2GB পাও, 1.5GB পাও, একটা কোরআনের অ্যাপস ডাউনলোড করে নাও। যদি তাও না পারো শুধু একটি সূরা ডাউনলোড করে নাও, তালাশ করো আমি সিদ্দিকুল্লাহ আমার কথার সাথে কোরআনের কথার মিল আছে না নাই। কারণ রবকে তুমি রব বলে মেনেছো। হে মুসলমান, বিবেক দিয়ে ভাববেন, রব আমার নাম্বার 1, নো ভেজাল। নবী আমার নাম্বার 1, নো ভেজাল। কোরআন আমার নাম্বার 1 কিতাব, নো ভেজাল। দিন যেটা পেয়েছি নাম্বার 1, নো ভেজাল। ধর্ম যেটা পেয়েছি নো ভেজাল, নাম্বার 1। নবী পেলাম নাম্বার 1, রব আমার নাম্বার 1, কিতাব আমার নাম্বার 1, এগুলা আমার নাম্বার 1, ধর্ম আমার নাম্বার 1, জাতি আমি নাম্বার 1, উম্মত আমি নাম্বার 1। সব যদি নাম্বার 1, আমরা মাঝখানে কেন হব ভেজাল? ভেজাল হবে যারা তারা কারা? ভেজাল হবে যারা তারা কারা? নবীকে মানি, নবীর আপন আমরা, না রে আল্লাহর গোলাম না। নবী বললেন, শুনে রেখে দাও, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমার মুহাব্বত, আমার রবের মুহাব্বত, আমার ইতাআত, আমার রবের ইতাআত। আল্লাহ কুরআনুল কারীমে ওই কথাই বললেন। সূরার নাম সূরা নিসা, ৫ নম্বর পারা, ৯ নম্বর সাফাত। লাস্ট আয়াত আল্লাহ ক্লিয়ার করলেন, ومن يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا। আমার রাসূলের ইতাআত যদি করো, আমি আল্লাহ আমার ইতাআত করা হবে। ومن تولى فما ارسلناك عليهم حفيظا। আর যদি না করো, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত, জোরে বলেন, কোন নবী হিফাজত করতে পারবে? হেফাজতকারী তখন নবী হবে না, কারণ ওদের জন্য শাফাআত হবে না। আমার নবীর ইতাআত যেগুলো করবে, জোরে বলা করবে না। সুদ নিল যারা, বলেন নাম্বার 1 ঈমানওয়ালা তারা। কথা বলবো, সুদ নিল যারা, এবারে দিকে তাকান, সুদ নিল যারা তারা কারা? কিয়ামতের ময়দানে যখন উঠবে তারা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই সুদওয়ালা, হ্যাঁ ওই সুদওয়ালার হাতে অস্ত্র দিয়ে দাও। কি দাও? বাংলা বলেন, কি দিয়ে দাও? অস্ত্র দিয়ে দাও। কার হাতে? কার হাতে? সুদওয়ালার হাতে অস্ত্রটা দিয়ে দাও। হবে এটা কি? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সুদওয়ালা হবে যারা, সুদ ছাড়বে না যারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন তারা। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তা কি? সুদওয়ালা হবে যারা আল্লাহর দুশমন, জোরে বলে আল্লাহর দুশমন তারা। সুদওয়ালা যারা নবীর দুশমন তারা। নবীর দুশমন কারা? রবের দুশমন কারা? তারা কারা? নমরুদ তার নাম, ফিরাউন তার নাম, হামান তার নাম, সাদ্দাত তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। এ মুসলমান, বিবেক দিয়ে দেখো, নবীর দুশমনের সাথে তুলনা করা হলো। কাদেরকে বলা হলো? সুদখোর হবে যারা, বন্ধন লোন নিয়েছেন যারা, তারা কারা? হ্যালো, হাউ আর ইউ? এ তারা কারা? ওই বন্ধন লোনের টাকায় বাড়ির ছাদ বানালেন, ওই বন্ধন লোনের টাকায় আলুর বীজ কিনলেন, ওই আলুর বীজ চাষ হলো জমিতে। ওই বন্ধন লোনের টাকায় ধানের বীজ কিনলেন, ওই ধান জমিতে চাষ করলেন। ওরে ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বার হবে, কুত্তার পেট থেকে কুত্তারই বাচ্চা বার হবে। তো সুদের হারামের আলুর বীজের ভিতর থেকে কি আলু বার হবে? বলে চন্দ্রমুখী বার হবে, বলে জ্যোতি বার হবে, আরে গতি বার হবে। হারামের পেট থেকে কি বার হবে? হারামের পেট থেকে কি হবে? যদি বলে হারামি বার হবে। তাহলে সুদওয়ালা হবে যারা,
নবীর দুশমন হবে। জোরে বলেন, নবীর দুশমন হবে। নবীর দুশমন হবে। জোরসে বলো, তাও সে বলেন নবীর দুশমন কারা? না, জোরে বাংলাটা। নবীর দুশমন কারা? সুদখোর যারা, সুদখোর যারা। এই জন্যই বলা লাগবে 850 বছরে এদেশ মুসলমান শাসন করলো, তোমার হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? 850 বছর শাসন করলাম, আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? কিসের জন্য গেল? এইটা তো বোঝা লাগবে। এ সরকারকে কেন আমাদের মাথার উপরে চাপিয়ে দিল, এটাও তো খোঁজা লাগবে, তালাশ করা লাগবে, গবেষণা করা লাগবে, ভাবনা চিন্তা করা লাগবে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সূরা তাওবা, কোরআনুল কারীম, 10 নম্বর পারা, 12 নম্বর সাফা। আল্লাহ ক্লিয়ার করেছে, শুনে রেখে দাও। দিন বিদায় নেবে তোমার কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে, তোমার বাড়ি থেকে। কোরআন সন্ন্যার আলো কি কোথায় গেল? জোরে বলেন। যারা বলছে ঘরে জ্বালো, হ্যাঁ, দিন বিদায় নিল তোমার কাছ থেকে, দিন বিদায় নিল তোমার পরিবারের কাছ থেকে, দিন বিদায় নিল তোমার এলাকা থেকে। তোমার এলাকায় জুয়া ভরে গেল, লটারি চলছে, জুয়া, লটারি, জুয়া, তারি, মদ, একটাও বাদ নাই। বন্ধন লোন বাড়ি বাড়ি ছেয়ে গেল। নামাজি মুসল্লিও বাবা, হ্যাঁ, চাপ্পাদারি, হাজি, রুমাল, সবই ঠিক, কিন্তু বন্ধন লোনটাও কষে মারে। ওই মুসল্লি নামাজে যখন যাবে, বন্ধন লোনের টাকায় ওর বিবি রান্না করেছে, ওই রান্না খেলো, যেহেতু তুলতে তুলতে মসজিদে গেল, ইমাম সাহেব হাত তুলে বলে রব্বানা, আল্লাহ আপনি মসজিদ হিফাজত কর না। আল্লাহ বলছে পিছনে যেটাকে নিয়ে হাত তুলেছিস ওইটা তো কানা, তুইও কানা, মালের পেটে কি আছে একবার তাকিয়ে দেখ না। আরে 70,000 হামাস বাহিনী, কত হাজার? তারা যদি পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ারফুল শক্তির বিরুদ্ধে লড়ে যদি মাথা নত না করে, ভারতবর্ষের 40 কোটি জনসংখ্যা মুসলমান, 4.5 লক্ষের মতন খারিজি মাদ্রাসা, একবার নয়, হাজারবার নয়, বারবার মানুষকে ভাবা দরকার। আমি শুধু পশ্চিমবঙ্গের সমীক্ষাটা দিলাম। নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড ইসলামকে মিটানোর জন্য। অথচ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতন, দেহের মতন, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতন, তার অঙ্গগুলো হবে অন্য এলাকার, অন্য জায়গার। সব মুসলমানরা ইউনাইটেড। আঙুলে চোট পেলে বডি চোট পায়, পায়ে চোট পেলে দেহ চোট পায়, হাতে চোট পেলে দেহ চোট পায়। এ মুসলমান, ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বাপ তুমি বলো, আমি কোনো দল বুঝি না, পার্টি বুঝি না, বলো তোমার রব এক না অন্যজন? জোরে বলেন, নবী এক না অন্য কেউ আছে? তাহলে আল্লাহ এক, নবী, কালিমা, কোরআন, ধর্ম, জাতি, উম্মত, সবই যদি এক হয়, ঘড়ি তার জাত ভোলে না, ঘড়িও তার জাত পরিচয় দেয়। তুমি একজন নবীর উম্মত হয়ে তোমার পরিচয় কেন ভুলে যাও? তুমি কেন সুদের সাথে থাকবা? তুমি কেন মদের সাথে থাকবে? কেন জুয়ার সাথে থাকবে? কেন লটারি তোমার ব্যবসার উপার্জনের মাধ্যম হবে? কারণ আল্লাহ তোমাকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য বলেছে। তুমি, কারণ রিজিকের মালিককে, জোরে বলেন, এটা কি বিশ্বাস করি? জোরে বলেন না। এটা যদি বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ, ভাগ করেন না। যারা লটারি বিক্রি করে খান, কোনদিন ফজরের পূর্বে তাহাজ্জুদের নামাজ আর 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে কোনদিন চেয়েছেন, আল্লাহ এই হারাম উপার্জন আমি করতে চাই না, আমার পরিবারকে যেন হালাল খাবার, হালাল খাবার যেন আমরা আপনার পৌঁছাতে পারি, হালাল রিজিক যেন উপার্জন করতে পারি, আল্লাহ তার সুব্যবস্থা করে দাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন শুনে রেখে দাও, যদি তোমার প্রয়োজন হয় নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। আমি এমন একজন রব, দুনিয়ার জমিনে যাও 9টা থেকে 5টা, 5টা থেকে 10টা, সব সময় বেঁধে দিবে, তাদের দরজা ক্লোজ হয়ে যাবে, তাদের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এমন একজন রব,
আমি এমন একজন রব, আমি এমন একজন দেনেওয়ালা। রাত ও দিন 24 ঘন্টা, একটাই ডাকলেও পাবে, দুটোই ডাকলেও পাবে, তিনটেই ডাকলেও পাবে, সকালেও পাবে, দুপুরেও পাবে, বিকালেও পাবে, যখনই স্মরণ করার প্রয়োজন হবে। শুনে রেখে দাও, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান চারিদিক দিয়ে তোমাকে আক্রমণ করবে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সম্মুখ দিক দিয়ে, পিছনের দিক দিয়ে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য দুইটা দিক শয়তানকে পর্যন্ত ব্লক করতে দিইনি। এই দুটো দিক যদি তুমি আবার করতে পারো, একটা হলো নিচের দিক, একটা হলো উপর দিক, আমি আল্লাহ আমার সামনে দুটো সাজদা দিবি আর উপর দিকে দুটো হাত তুলে দিবি। আর এইটা যখন শুরু করবি, আসমান আর জমিনের মাঝখানে তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ তোর হাত ডাইরেক্ট কবুল করবো। আর এই হাত পেতেছে কার কাছে? নেতাকে বলছে চাকরি দাও, বলে জব কার্ড একটা হবে না, যে জব কার্ড মানে হলো ফাঁকি মারা কাজ। আমি ওর নাম দিয়েছি ফাঁকি মারা কাজ। কি কাজ? কথা বলো না। এরা মনে করছে বা খুব মজার জিনিস, একবার গেলাম একটা গাড়টা খুলে দিলাম, 200 টাকা ছেড়ে দিলাম। কার ফাঁকি মেরেছে? কার ফাঁকি? কার ফাঁকি? আল্লাহ দেখেননি? মনে করছেন বিনা টিকিটে ট্রেনে উঠেছি, বাহ 10 টাকা মেরে দিল। কিয়ামতের ময়দানে সব বেটা পাকড়াও হবে। এখানে টিটি ধরুক আর না ধরুক, ওখানে টিটি, ওখানে টিটি। হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোরআনের আয়াত অস্বীকার করবে যারা, অহংকারী হবে যারা, দাম্ভ বলে চলবে যারা, এরপরেও ভাবনা চিন্তা করবে না যারা, শুনে নাও তারা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। জান্নাতে যাওয়া এত দূরের কথা, আসমানের দরজাও পর্যন্ত তাদের জন্য খোলা হবে। আসমানের দরজা যদি তাদের জন্য খোলা না হয়, এক শ্রেণীর মানুষ বলছেন ল্যাজ ধরে পেরিয়ে যাব, আঁচল ধরে পেরিয়ে যাব। ওরে আঁচল ধরার দিন শেষ, আঁচল ধরার দিন শেষ, ল্যাজ ধরার দিন শেষ। তুমি নিজে পার হতে পারবে কিনা এটা আগে ভাবো। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে যখন উঠবে, একাকী উঠবে, কেউ তোমাকে নিয়ে উঠবে, কেউ উঠবে না। এরপর আপনি বলবেন না কাউকে ধরে পেরিয়ে যাব। খুব ভালো করে জেনে রেখে দেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। কেউ পার করাতে পারবে না, লাড্ডু পীরেও পারবে না। কি পীরে? হ্যাঁ, মেদিনীপুরে লাড্ডু পীর ব্যাপক চলছে, লাড্ডুর বাজার খুব। বলে ওরে বাবা, ইয়ে আবার পীর কেমন? বলে লাড্ডু পীর যদি না বুঝিস তো মুসলমান হলি কেমন? তার মানে বলে ওরে লাড্ডু পীর ধর, বন্দর লোনে ভরে দে ঘর। বলে অসুবিধা? বলে কোনো টপ প্রবলেম। আগে দেখবেন সুজুকি মোটরসাইকেল যখন প্রথম উঠেছিল, তখন একটা টিভিতে অ্যাড দিত, যা করে শুধু বলতো নো প্রবলেম। আরে নো প্রবলেম না, সবই প্রবলেম। বেটারা আবার কবরে ঢুকানোর আগে কাপড়ের ভেতর আবার সার্টিফিকেট আছে। কি সার্টিফিকেট? আপনাদের পশ্চিম মেদিনীপুরে কাপড়ের ভেতরে সার্টিফিকেট করে ভরে দিল। আরে নিজে ঠিক হ। তাহলে সুদওয়ালা যারা আল্লাহর নবীর দুশ্মন তারা, সুদওয়ালা যারা আমার রবের দুশ্মন। তাহলে আমার রবের দুশ্মন যারা, ইমানওয়ালাদের দুশ্মন। জোরসে বলো, ইমানওয়ালাদের দুশ্মন তারা। আমি একটা কথা ভেবে উঠতে পারি না, বারবার বলি, ওলামায়ে কেরামরা আছে, যে কথাগুলি মসজিদের মেম্বারে বললে সমস্যা হচ্ছে, ঝগড়া ঝামেলা, ইমামের চাকরি শেষ। আচ্ছা, ওই হাদিস, ওই কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয় না? সবাই কথা বলেন না কেন? হয়। আচ্ছা, মাদ্রাসায় যখন ওই হাদিসটাই পড়ছেন উস্তাদ, ওই হাদিসটা দর্শ দিচ্ছেন ছাত্রদের,
ওই কোরআনের আয়াতটাই যখন তাকে তাফসীর করে বোঝাচ্ছেন, ওই কোরআনের দর্শ যখন দিচ্ছে ছাত্রদের মাঝে, তো ছাত্রদের মাঝখানে কোনো পেঁচাল হয় না, ছাত্রদের মাঝখানে কোনো প্রতিবাদ হয় না, ছাত্রদের মাঝখানে কোনো আন্দোলন হয় না, না এই কথা বললেন কেন, না এ হাদিস বললেন কেন, না এ কোরআনের কথা বললেন কেন। ওই হাদিস আর ওই কোরআন যখন মসজিদের মেম্বারে ইমাম বলছে, তখন কেন প্রতিবাদ শুরু হয়? কথা বুঝতে পারবেন? জোরে বলেন। নবী বললেন, শুনে রেখে দাও, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই, জোরে বলেন, দায়িত্বশীল। তারপরে আলাদা করে আবার নবী বললেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ইমামই হলো দায়িত্বশীল, প্রত্যেকটা ইমামই হলো দায়িত্বশীল। তারপরে বলেন, ওয়ার রাজুলু ফি আহলি বাইতিহি রাঈন, প্রত্যেকটা পরিবার গার্জেন যারা দায়িত্বশীল হবে তারা, আমরা সবাই জানি, উলামায়ে কেরামরা একটা খুব প্রসিদ্ধ মশহুর হাদিস, প্রায় উলামায়ে কেরামরা বলেন, দাইয়ুস হবে যারা, জান্নাতে যাবে না তারা। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আর দাইয়ুসের প্রকৃত অর্থ যদি বুঝতে চান, এক শব্দে যদি বুঝতে চান, একটা ভাষায় যদি বুঝতে চান, দাইয়ুস হলো তারা ব্যর্থহীন গার্জেন হবে যারা বিবিকে পর্দায় রাখতে পারে না। নফলাই জলসা হলো, গরুর পর গরু পড়ে গেল, প্রত্যেকটা পরিবারে যে কতগুলো কুটুম আসলো, গোস্তের পর গোস্তের হাড়ি শেষ হয়ে গেল। আমার মনে হয় যদি হিসাবটা ভালো করে কষো, গরুর গোস্তে আর মেলায় যে খরচটা হলো, এ মুসলমান আল্লাহওয়ালা যারা নফলার জলসায় আসলেন নে ভাই, সবাই বলে যাচ্ছিস কোথায়? বলে জলসায়। ঘুরলো কোথায়? জোরে বলেন। ওই যে মেলায় ঘুরলো যারা, তাদের হুজুররা বসে আছে এখানে, গিন্নিকে ছেড়ে দিল ওখানে, মেয়েকে ছেড়ে দিল ওখানে, বলে তোরা এখন বিন্দাস, আর আমি একটু যাই কোরআনের কাছে, আমাকে পাস। ও পাস করাতে এলো এখানে, বিবি বাচ্চাকে ছেড়ে দিল কোথায়? ওইখানে। খুব বিনয়ের সাথে ভাবেন না আল্লাহর গোলাম, কোরআন যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে যদি মেলার ব্যবস্থা হয়, কোরআনের অপমাননা, এটা যদি আপনারা ওলামারা এক বাক্যে বলে দেন যে না, এই কোরআনের পাশে, এই কোরআনের মজলিসের পাশে নারী পুরুষ অগাধ মিলামিশা করবেন, ঐক্যবদ্ধভাবে অগাধ বিচরণ করবেন, এটা যদি শরীয়ত সম্মত আমরা ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়ে দিলাম এইটা জায়েজ হবে, তাহলে কোরআনের ওই আয়াতটার শব্দ কি হবে, ওই আয়াতটার অর্থ কি হবে? 24 নম্বর পারা 18 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের আওয়াজ যেখানে হবে, আওয়াজ যেন কানে না আসে, ওই জন্য পাশ থেকে একটা আওয়াজ দেওয়া। কথা বলে না, আওয়াজ দেওয়া লাগবে। এখন বিবেক দিয়ে বলেন, কোরআনের মজলিস চলবে এখানে, বেহায়াই বেপরদেগি চলবে পাশের সেখানে। এইটা যদি আমাদের হয়, এগুলো করলো যারা, এটাও করেছে তারা, দুইটা কোনোদিন সামঞ্জস্য হতে পারে না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। আমরা যার ইবাদত করব, তোমরা তার ইবাদত করবে না। এটাই হলো ইসলামের কথা। এরপরেও যদি কেউ বলেন না, তারপরেও আমরা নাম্বার ওয়ান, শুনে রেখে দাও আল্লাহর গোলাম, এটা আল্লাহর কোরআন 6 নম্বর পারা 1 নম্বর সাফায়, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান।
وأعتدنا للكافرين عذابا مهينا। নকল হইতে সাবধান। আমরা সবাই বলি ভেজাল ভেজাল ভেজাল, জাল জাল জাল, অরিজিনাল এই বলি কথা বল, অরিজিনাল বলি। বলতে পারবেন অরিজিনাল কাফের কারা? এতদিন কেউ প্রশ্ন করেনি বলে। অরিজিনাল কাফের কারা? অরিজিনাল কাফের কারা? কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। বলেন, কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। তাহলে অরিজিনাল অবিশ্বাসী কারা? অরিজিনাল কাফের কারা? আমরা মনে করি ইহুদি হবে সে, খ্রিস্টান হবে সে, অন্য কেউ হবে না। রে আল্লাহর গোলাম, কোরআন যা বলেছে সত্য না মিথ্যা? যা আছে সব সঠিক না বেঠিক? জোরে বলেন। দিল থাম লো, হ্যাঁ কান খোল কর শুন লো। কোরআনের কথা বলছে, কোরআন বলছে, জবাবটা অন্যের না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, অরিজিনাল কাফের হলো তারা। কারা কারা? যারা জুম্মা পড়ে 5 ওয়াক্ত পড়ে না যারা। কারা কারা? তাড়াতাড়ি, কারা কারা? জুম্মা পড়ে 5 ওয়াক্ত পড়ে না যারা। কোরআনের মজলিসে বসে অথচ মেলাও মেলাও মানে এইটাও মানে ওইটাও। আমার ভাষায় বলি এইগুলোকে গুয়ে মাছি। কি মাছি? গুয়ে মাছি। হ্যাঁ, আমার একটা বায়ান আছে ইন্টারনেটে শুনলেন, গুয়ে মাছি। ও বেটা ক্যাটালেও বসে, গুয়েতেও, আমেতেও বসে, গুয়েতেও বসে। ওই রকম মার্কা যারা হবে মেলাতেও চান্স নেবে, এখানেও কথা বলে না, এখানেও চান্স নেবে। ওখানে আর এখানে পানি আর তেল যদি এক না হয়, এই দুটো এক হতে পারে? জোরে বলেন, পারে না। অরিজিনাল কাফের হলো তারা। আমার দিকে তাকা। কিছু মানে আর কিছু মানে না যারা। কি বললাম? এই বাংলাটা সবাই বলে। কিছু মানে, সবাই একসাথে, কিছু মানে আর কিছু মানে না যারা। জোরসে বলো, জোরে বলে। কিছু মানে, কিছু মানে না যারা, এরাই হলো অরিজিনাল কাফের। মানেতে ভেজাল হবে। এখন বলেন আমরা বসে আছি যারা, ওই কিছুতে কিছুতে পড়েছি কিনা? জলদি বলো, জোরে বলেন। নামাজ মানি, কোরআন মানি, আলেম মানি না। জোরে বলেন। নামাজ মানি, কোরআন মানি, আলেম মানি না। নামাজ মানি, কোরআন মানি, কোরআন ওয়ালা মানি না। কিছু মেনেছি, কিছু মানতে পারি না। হ্যাঁ, নবী বলেছেন যখন ইমামরা জিম্মাদার, সব মানতে পারি, ইমামদের জিম্মাদার মানতে পারি না, আলিমদের জিম্মাদার মানতে পারি না। বুঝে নিতে হবে, কিছু মানো আর কিছু, জোরে বলেন, কিছু মানো আর কিছু মানো না। কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত সবই মানো। কোরআন মানো, সুদ মানো। তাড়াতাড়ি বলেন, কোরআন মানো, সুদ মানো না। কোরআন মানো, মদ হারাম মানো না। কোরআন মানো, জুয়া হারাম মানো না। কোরআন মানো, লটারি হারাম মানো না। তাহলে বুঝে নাও, তুমি যখন কবরে যাবে রে ভাই, আহা, আমি প্রায় মাঝখানে প্রায় কথা বলি, সারা জীবন যদি আপনি টিএমসি করে আসেন, সারা জীবন, যদি বলেন টিএমসি করে আসেন, মরার পরে লাশটা যদি সিপিএম এর পার্টি অফিসে নিয়ে যান, কথা বলেন, সারা জীবন কোন পার্টি করেছে? টিএমসি। মরার পরে লাশ কোথায়? সিপিএম এর। এখন বলেন সিপিএম এর পার্টি অফিসে যদি লাশটা নিয়ে যায়, ও পার্টির মর্যাদা দেবে, লাথি মেরে বাইরে দেবে?
সারা জীবন নবীর সুন্নাহ ছিলি না, সারা জীবন নবীর ইতাআত করলি না। নবী বললেন শুনে রেখে দাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা? ক্বালা ওয়া মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বললেন শুনে রেখে দাও, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, কিন্তু কারা? মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার ইতাআতকারী হবে যারা জান্নাত পাবে তারা। ইতাআত হবে, ইতাআতকারী কারা? নবীর সুন্নাহর উপরে চলবে যারা। তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন শুনে রেখে দাও, তাফতারিকু উম্মতি, আমার উম্মত হবে যারা 73টা দল হবে তারা। ওর ভিতরে 72টা দল জাহান্নামে মামুর বাড়ি চল। কয়টা দল? কয়টা দল? সব উম্মতের না উম্মতের বাইরে? সব উম্মতের ভিতরে 72টা দল। কোথায় চল? তাতে বল কোথায় চল? কোথায়? মামুর বাড়ি জাহান্নামে চল। একটা দল কোথায় চল? জান্নাতে চল। ক্বালু মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বললেন শুনে রেখে দাও, আমার পথ মেনে চলবে যারা, আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা। কারা কারা? আমার পথ মেনে চলবে যারা, সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা, জান্নাতে যাবে। জান্নাতে যাবে তারা। কোরআনুল কারীম সূরা ফাজরের লাস্টেরটা পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে ইবাদতকারী হবে যারা, জান্নাতে, এই জান্নাতে যাবে তারা। এখন বলো, সারা জীবন টিএমসি করলে, যেমন মরার পরে লাশ যদি সিপিএম এর পার্টি অফিসে নিয়ে যাও, লাঠি মেরে বের করে দেবে। সারা জীবন আমার নবীর দুশমনের খাতায় নাম লেখালে, রবের দুশমনের খাতায় নাম লেখালেন। নবীর ইতাআতে জীবনে ছিল না, নবীর সুন্নাহর উপরে ছিল না, নবীর ইতাআতে ছিল না। মরার পরে লাশটা যখন গেল, বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল। কোন মিল্লাতে? এদিকে তাকান। সারা জীবন শয়তানের মিল্লাতে ছিল। আর মরার পরে লাশ দিচ্ছে কোথায়? মরার পরে লাশ কোথায়? কথা বলো, মরার পরে লাশ কোথায়? আর জবাব দেন। মরার পরে লাশ কোথায়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো যে নামাজে ফাঁকি মারলে, যে সুদের সাথে সম্পর্ক, জুয়ার সাথে, হারামের সাথে, সবার সাথে সম্পর্ক রাখলে, মরার পরে তোমার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলে হয়ে গেল। তাও কবরে যে লাশগুলো শোয়ান, শোয়ান কিভাবে? সব তো কাট করে শোয়ান। কথা বলেন। কাট করে শোয়ান, আর মুখটাকে কোন দিকে করেন? কেবলার দিকে করে দেন, মানে কাবার দিকে। আহা, বডিটা চিৎপাত, বডিটা আর মুখটা শুধু। তার মানে বুঝাতে চাচ্ছে, এ শুধু মুখটাই আল্লাহর দিকে সারা জীবন, শুধু বুকে জুবান দিয়ে আল্লাহর দিকে আওড়াতো। এর বেটা পা থেকে বডিটা কোনোদিন কেবলার দিকে হয়নি। বোঝেন? কোনোদিন কেবলার দিকে হয়নি। তো মরার পরেও থরি হবে? ওকে মরার পরে যে লাশটাও শোয়াচ্ছেন চিৎ করে আর পশ্চিম দিকে মুখ করে দিলেন, এটা তো সুন্নতের খেলাফ। পুরো লাশ বডি কিবলার দিকে মুখ করান, জাতি ভাবে ওই জায়গায় আপনাকে চিন্তা করা লাগবে। আমি যদি ঠিক হয়, দোয়া এমনি কবুল হচ্ছে না। 40 কোটি 70,000 হামাস বাহিনী, তারা যদি আমার রবকে রব বলে মেনে, ওই কিতাবকে কিতাব বলে মেনে নিয়েছে, আর তারা একটাই জিনিস বুঝেছে, আমার আল্লাহ যখন ওয়াদা করে দিয়েছেন, আমার আল্লাহর ওয়াদা কোনোদিন ভুল হতে পারে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা জানে শয়তানের সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দিবেন। তারা জানে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হলো দুর্বল, কিন্তু চক্রান্ত হলো কঠিন। ইন্না কাইদা
আযীম। সে চক্রান্ত হলো মানুষের চক্রান্ত, যে চক্রান্তের বেড়া জালে আজকে আমরা ভারতবর্ষে বসে আছি। ওই চক্রান্তে আমরা পড়েছি। বাবরি চলে গেল, 40 কোটি মুসলমান দলাদলি করেছো, সব সুযোগের সময় উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নিতে পারোনি। বাবরি চলে গেল, তারপরে জ্ঞানব্যাপী উপযুক্ত সময় সিদ্ধান্ত নিতে পারোনি। আজ হাত থেকে চলে যেতে চলেছে। মথুরা নেবে, কাশ্মীর নেবে, তাজমহল নেবে, লালকেল্লা আপনার দেবে। একটা জিনিস মাথায় রেখে দিবেন, যা ছিল বাইরে বাইরে ছিল, একটার পর একটা মসজিদ, একটার পর একটা মাদ্রাসা ভাঙতে শুরু করেছে। এখন এই সময় ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ মনে মনে ভেবে নিয়েছে, চল সব মসজিদ গুলোতে দেখবো যে কটা পুরাতন মসজিদ আছে, যাব আর পূজা পাঠ করলি ওই মসজিদ আমার নামে হয়ে যাবে। আপনারা দেখেছেন 4 থেকে 5 দিন পূর্বে মালদা জেলার ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটার পুরো দেওয়াল ছিল সোনাই মোড়া, মসজিদটার নাম হলো আদিনাথ মসজিদ। যে মসজিদে 4 থেকে 5 দিন পূর্বে বাইরে থেকে আসা এক শ্রেণীর একটা টিম মানুষ আসার পরে হঠাৎ করে দেখে প্রশাসন পাহারা দেওয়ার দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই কোনো কথা না, চাঙ্গ পাঙ্গ ডাঙ্গ যারা ছিল তাদেরকে নিয়ে এসে ওই মসজিদের দেওয়ালে প্রণাম আর ফুল দিয়ে আর মন্ত্র পড়ে পূজা শুরু করে দিয়েছে। খবর পেয়েছেন? খবর পেয়েছেন? এই চক্রান্তের মানেটা কি? শান্ত বাংলাকে অশান্ত করতে হবে, এটাই তার আসল উদ্দেশ্য। কিন্তু আমরা বলছি, শুনে রেখে দাও, এ বাংলার মাটি, এটা ঝাঁটা মাটি নয়। আজ যদি আমরা দলাদলি ভুলে যাই, কালার ভুলে যাই, রং ভুলে যাই, 3 কোটি জনসংখ্যায় পশ্চিম বাংলায় যে মুসলমান তবলিগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, কোনো পন্থী হবে না। কে সুলাই নিজাম, কে সৎপন্থী নিজাম, কে অমুকপন্থী, কে তমুকপন্থী, এটা হবে না। আমরা জামাত করি, যাই করি, সব করি, আমার রক্ত এক, আমার কালিমা এক, আমার ঈমান এক, আমার কিবলা এক, আমার ধর্ম এক, আমি জাতি এক। আমাকে ভাবতে হবে এই 3 কোটি জনসংখ্যা বাংলার মুসলমান যদি ইউনাইটেড হয়, দল ভুলে যায়, কালার ভুলে যায়, গোল টুপি, লম্বা টুপি, চিরা জামা, গোল জামা, কিয়াম হারাম সব যদি ভুলে গিয়ে মুসলমানিত্বের পরিচয়কে সামনে রেখে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, এই মায়াত নবী মদিনাওয়ালা এই হাদিসকে সামনে রেখে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগুলো ইউনাইটেড, এই ভাবনা চিন্তায় যদি এই 3 কোটি মুসলমান বাংলার মাটিতে এক হয়, দল ভুলে গিয়ে এই ওলামায়ে কিরামরা সামনের সারিতে আল ইমাম ওয়াবিলু জিম্মাদারির দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। 3 কোটি জনসংখ্যা মুসলমান সব কিছু ভুলে গিয়ে ওলামায়ে কিরামের নেতৃত্ব মেনে নিয়ে ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই মায়াত নবী মদিনাওয়ালা হাদিসকে সামনে রেখে এই ওলামাদের নেতৃত্ব মেনে নিয়ে যদি আগিয়ে যায়, ওলামায়ে কিরামরা নারে তাকবীর আওয়াজ লাগাবে। 3 কোটি মুসলমান বাংলার মাটিতে এক বাক্যে আওয়াজ দিলে আল্লাহু আকবার, বাংলার মাটি না সারা ভারতবর্ষের বেঈমানদের পর্যন্ত কম্পিত হবে। কিন্তু বড় আফসোস, এইটা আমাদের মতন এক শ্রেণী মানুষ হতে দেবে, হতে দেবে। এই চক্রান্ত ভাঙতে হবে, এই চক্রান্ত ভাঙতে হবে। সদরপটি এলাকায় যত মসজিদ আছে, এই যুবকগুলো গ্রামে গিয়ে আন্দোলন শুরু করবেন। প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম 12,000 হতে হবে। কত? জোরে বলে। আর যারা বিয়ে করতে বাকি আছে, ইমামদের কত টাকা দাও বিয়ে করা নেই?